শহরবাসী ইতিমধ্যেই মেতেছে পুজোর আমেজে। সেই অবস্থাতেই দেখা যাচ্ছে কাশী বসলেন সেখানে যেন মানুষের ঢল এসে নেমেছে। তবে কি দেখার জন্য এখানে এত মানুষ ভিড় করছেন, কি দেখবেন এসে, আসুন সে বিষয়ে কথা বলবো যারা পুজো উদ্যোক্তা রয়েছে। মানুষের তো ভিড় দেখা যাচ্ছে চারিদিকে সকাল থেকে, কি দেখছে এত তারা? আমাদের কাশী বসলেনের এবারে 88তম পুজো। কাশী বসলেন এবারে সেজে উঠেছে লীলা মজুমদারের ওপর। আমাদের এবারে থিমের নাম হচ্ছে পাকদণ্ডী। পাকদণ্ডী আসলে লীলা মজুমদারের অটোবায়োগ্রাফি। আমরা এই বছরটা লীলা মজুমদারকে উৎসর্গ করেছি। তার কারণ হচ্ছে এই বাস্তবের এই এখনকার সমাজে যেভাবে আমরা এগিয়ে চলেছি প্রযুক্তিগত দিক থেকে, সেখান থেকে আমরা মনে করি যে কিছুটা সরে এসে একটু আরামে আমরা লীলা মজুমদারকে আবার রিভিজিট করছি। আমরা যেটা শুনলাম যে মানুষ যাতে সময় নিয়ে আসে এবং দেখে। আরও কথা বলবো, যারা আসছে দেখছি সবাই ছবি তুলতে ব্যস্ত, তারা কি জানাচ্ছে দেখে, এই ভাবনা দেখে কি? দেখুন, আমি তো চাইবো যে ছেলেমেয়েরা আসুক, কারণ বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ আমরা জানি যে শিশু সাহিত্যে লীলা মজুমদারের একটা বিরাট অবদান আছে। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি এবং আমাদের কিউরেটররাও ইভেনচুয়ালি আমরা বলছি যে যে কোনো জন যারা আসছে তাদেরকে যেন তারা যেন তাদের ছেলেমেয়েরা আসে এবং তারা যেন একটু পড়ে আসে। আমরা দেখাচ্ছি আপনাদের পুরো পূজা মণ্ডপ। প্রথমেই রয়েছে পাইন বন, সেই পাইন বনে তার একাধিক লেখা রয়েছে এবং সেখান থেকে যখন ঢুকবে দর্শনার্থীরা তাদের একেবারেই চোখ কাড়বে এই শব্দঝড়। গল্পের বইয়ে আমরা যে ছবি, যে লেখা পড়তে পারি সেগুলিকেই এখানে স্থান দেয়া হয়েছে। যেখানে প্রতিমাকে রাখা হয়েছে সেই জায়গাকেও একইভাবে তারা সাজিয়ে তুলেছেন যেন কল্পনার জগৎ, ছোটদের সেই কল্পনার জগৎ, যেখানে তারা এই পুজো সংখ্যা পড়ে হারিয়ে যায় বা আজীবন লীলা মজুমদারের যে কাহিনী, সেই কাহিনী পড়ে তারা হারিয়ে যান। যেটা বললেন তারা, যে প্রতিমাকেও সেই রূপেই সাজানো হয়েছে। হ্যাঁ, বাচ্চাদের দিয়ে এরা, আমার ছেলেরা স্কটিশ কলেজ স্কুলে পড়ে, ওখান থেকে আমরা প্রতি বছরই আসি। এই প্যান্ডেলটা প্রতি বছরই অসাধারণ করে, এবছর আরও অসাধারণ করেছে। যারা দর্শনার্থীরা আসছে তারা প্রথমেই ঢুকেই এই শব্দ ছকের বেড়াজালে তারা আটকে যাচ্ছেন এবং সেখান থেকে গোটা পূজা মণ্ডপ তারা পরিক্রমা করতে করতে সবটাই তাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এবছর কাশী বসলেনের এই ভাবনা মানুষের মনে থেকে যাচ্ছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।